ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন। হাজা আর জালিকা বুঝেন? হাজা মানে কি? এটা। আর জালিকা মানে? তো এখন কোরআন কি এটা না ওইটা? হ্যাঁ, এটা। তো কোরআনের ক্ষেত্রে তো আল্লাহ জালিকা ব্যবহার করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আরো কোরআনে অনেক জায়গা পাবেন জালিকা। আবার এখানে বলছেন ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন। তাহলে কিভাবে হইলো বলেন তো দেখি? তা কোরআনের নাম উল্লেখ করাও আছে, জালিকা আছে। না, এখানে মূলত বান্দার জন্য কাছে আর দূরে, আল্লাহর জন্য কাছেই। মানে আমাদের জন্য কোরআনটা কাছেও আছে দূরেও আছে। এটা আমাদের কাছে, এটা হাযাল কোরআন। আল্লাহে মাহফুজে যেটা আছে এটা যালিকাল কোরআন। বুঝে আসছে? বান্দার জন্য ওইটা দূরে, এটা কাছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দোনোটাই কাছে। তো এই জন্য যেখানে দূরে বোঝানো হয়েছে যালিকা বলছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নিসবত করছেন, বান্দার জন্য দূরে। কিন্তু হাজা বললে এটা আল্লাহর দিকেও নিসবত হইতে পারে, বান্দার দিকেও হইতে পারে। ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন রাস্তা দেখায়, হেদায়েত করে কাদেরকে? লিল্লাতী হিয়া আকওয়াম, যেই মানুষগুলো সরল রাস্তা, সঠিক রাস্তা খোঁজে, যারা একটা শক্তিশালী মজবুত রাস্তা খুঁজতেছে চলার জন্য, এই কোরআন তাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দেয়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, এই কোরআন ওই মুমিনদেরকেও সুসংবাদ দেয়। কোরআন সুসংবাদও দেয়, আবার ভীতি প্রদর্শনও করে। সুসংবাদ দেয় কাদেরকে? আল মুমিনিন, মুমিনদেরকে। তো সব মুমিনদেরকে না। আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যেই মুমিনেরা আমলে সালেহ করে। সুবহানাল্লাহ। যে মুমিন ঈমান আনি বসে আছে, আমলের দ্বারে কাছে নাই, এই মুমিনকে কোরআন সুসংবাদ দে না। ওই মুমিনদেরকে দে আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যেই মুমিনেরা আমলে সালেহ করে। সুসংবাদটা কি দে কোরআন? আন্না লাহুম আজরান কাবীরা, এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে বড় আকারের পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ এই মুমিনদেরকে পুরস্কার দিবেন কিরকম? খালি পুরস্কার না, আজরান কাবীরা, বড় আকারের পুরস্কার। বড় আকারের পুরস্কারটা কি? জান্নাত। জান্নাতের আরেক নাম আজরান কাবীরা।